পরের খবরটা যখন আসে যে আমি না গাড়িতে বলেছিলাম যে কি বলছো মানে নিশ্চয়ই এখনো কিছু তো ব্যবস্থা নিশ্চয়ই করা যাবে মানে তো বললো না আর কিছু করা যাবে না। এটা কি করবো বলো মানে আহ, সিদ্ধার্থ তো সত্যি কিছু বলার নেই, গভীর শোকাহত জানি, কারণ যেহেতু একসঙ্গে সেই মুহূর্তে তোমরা ছিলে। কি বলবে একটুখানি যদি বলো। দেখো বলার মতো ভাষা আমার কাছে নেই। কষ্টটা কোথায় হচ্ছে সবচেয়ে বেশি জানো তো যে আমি এই হাউসটায় সবে ঢুকেছি। আমি মার্চ মাসের 10 তারিখে এই প্রজেক্টটা করতে শুরু করি। আমার এই প্রজেক্টে যে চরিত্রটা আমি করতাম সেটা আগে অন্য একজন করতো, যে কোনো কারণবশতই সেটা ম্যাচিওর করেনি, তার সাথে আর ওটা রিপ্লেস হয়, তো আমি রিপ্লেসে চরিত্রটা করার জন্য আসি 10 তারিখে। আর আমরা আউটডোর যাই 27 তারিখে। মানে আমার এই হাউসটার সাথে সবার সাথে, রাহুলের সাথে, যে জন্য আজকে এখানে আসা, যার জন্য এত কথা বলা, ওর সাথে আমার 15 দিনের আলাপ, পরিচয়, বন্ধুত্বটাও সেভাবে গড়ে ওঠেনি, কারণ এর আগে আমি ওর সাথে কখনো কাজ করিনি। এখানেই প্রথম কাজ করতে আসা। এবার রাহুল আর অম্বরীশদা ওরা একটা মেকআপ রুমে বসতো, আমি আর ভাস্করদা একটা মেকআপ রুমে বসতাম, ফলে মেকআপ রুমের যে আড্ডাটা সেটাও আমাদের হয়নি। ফ্লোরে গেলে দেখা হতো, তখন সিন নিয়ে আলোচনা হচ্ছে বা কথাবার্তা হচ্ছে, হাই হ্যালো কী, কখন, গুড মর্নিং, এই। কিন্তু সেভাবে বন্ধুত্বটা ছিল না, কিন্তু বন্ধুত্বটা হলো আউটডোরে গিয়ে। যা হয় আউটডোরে গেলে তো সময়টা অনেক বেশি পাওয়া যায়। এখানে যেমন প্যাক আপ হলে বাড়ি, যে যার বাড়ি, তো ওখানে তো প্যাক আপের পরে হোটেলে যাওয়া, একসাথে কিছুটা সময় থাকা। তো এই দুদিন আমরা সেই অর্থে বলতে গেলে বন্ধুত্বটা গড়ে উঠেছিল। খুব অল্প সময়, কিন্তু খুব কাছের, খুব খুব বহুদিনের পুরনো একটা বন্ধু যেরকম হয় সেই রকম মনে হয়েছিল দুদিনেই। কারণ তোমাদের কি আগে প্যাক আপ হয়ে গেছিল? আমাদের আগে প্যাক আপ হয়ে গেছিলো, আমাদের 3টের সময় প্যাক আপ হয়ে গেছে। এবার যা হয়, প্যাক আপ বললে ভুল হবে, র্যাপ আপ হুম আমাদের শেষ। হুম। এবার যা হয় যে প্যাক আপ হয়ে গেছে, কলকাতা চলে যেতে হবে, তাহলে আর দেরি করে লাভ নেই, দিনের আলো থাকতে থাকতে যতটা আমরা এগিয়ে চলে যেতে পারি। তো আমরা একটা গাড়িতে, আমি, অম্বরীশদা, রাজন্যা, আমরা তিনজন যেহেতু নর্থের দিকে থাকি, আমরা তখন পে করলাম যে তাহলে আমাদের গাড়ি দিয়ে দিলে আমরা 3টে বাজে, 3:30-র মধ্যে আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়বো। তো আমরা বেরিয়েও পড়েছি। এবার আমরা তখন অনেকটাই চলে এসেছি, প্রায় কোলাঘাট। সেরকম সময় প্রথম যখন খবরটা পাই, সেই খবরটাও কিন্তু আমরা এই মর্মান্তিক এই দুর্ঘটনার পুরো খবরটা জানতাম না। আমরা শুনেছি যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শ্বেতা আর রাহুলের, সমুদ্রে ওরা জল খেয়ে ফেলেছে, শ্বেতা এখন ঠিক আছে, রাহুলদার কন্ডিশনটা সিরিয়াস। তখনও আমরা ভেবেছি যে শুটিং করতে গিয়ে অনেক সময় অনেক রকম বিপদ হয়, হয়তো পেটে জল চলে গেছে, পাম্প টাম্প করলে বেরিয়ে যাবে, ঠিক আছে নিশ্চয়ই, তার চেয়ে বেশি কিছু নিশ্চয়ই হবে না, মানে আমরা তো সেটাই বিশ্বাস রাখি। তা আমরা গাড়ি নিয়ে আরও এগোতে থাকি। পরের খবরটা যখন আসে যে আমি না গাড়িতে বলেছিলাম যে কি বলছো মানে নিশ্চয়ই এখনো কিছু তো ব্যবস্থা নিশ্চয়ই করা যাবে মানে তো বললো না আর কিছু করা যাবে না। এটা কি করবো বলো মানে মানতে একটু অসুবিধা হয়েছিল। আচ্ছা, অনেক রকম কথা শোনা যাচ্ছে, অনেক অসঙ্গতি, যেহেতু তোমরা ওখানে ছিলে, হুম। যে রাহুল দাই নিজে যেতে চেয়েছিল বা ড্রোন দা ড্রোনের শটটা রাহুল দা চেয়েছিল। আহ, সেটাই হচ্ছে কথা, মানে কথার অনেক অসঙ্গতি মিলছে। কি হুম। বলবে তুমি? দেখো, সেই সময় সেই মুহূর্তটা তো আমরা ওখানে ছিলাম না, ফলে এক্স্যাক্টলি কী হয়েছিল সেটার কোনো সদুত্তর আমি আগেও দিতে পারিনি। এর আগেও আমার কথা হয়েছে, আমি প্রথম ওখান থেকে বাইট দিয়েছিলাম, কিন্তু সেটার এক্স্যাক্ট ঘটনাটা বলতে পারবো না যে কী হয়েছিল, কী ছিল, কী ছিল না, ওদের কী পরিস্থিতি ছিল, এটা তো একমাত্র রাহুল আর ভগবান ছাড়া আর তো কেউই জানে না। আর যারা জানেন তারা যদি সত্যিটা বলেন বা যদি সত্যিটা বেরোয়, তাহলে তখন বাকিদের মতো আমিও জানতে পারবো, কিন্তু সেই সত্যি আমার কাছে তো জানা নেই। তবে যেটাই হয়েছে সেটা সামনে আসুক, সেটাই চাই। যেটাই হয়েছে, যাই হয়েছে, ভুল করে হয়েছে, যা হয়েছে, সেটা সামনে আসা তো অবশ্যই দরকার। সেই জন্যই আজকে আমাদের এখানে আসা, যে যা হয়েছে সে, তার তো কোনো তো ক্ষতিপূরণ হয় না।
যার জন্য আমি এতদিন ধরে কাউকে কিছু কাকে কি বলতে পারো, এক তো এই অল্প দিনে, তারপর কার সামনে দাঁড়িয়ে কি বলবো যে আমি ফিরে এলাম ও ফিরলো না, এটা বলতে পারা কি এতটা সহজ? আর আমরা যখন একটা সিরিয়াল করি, কারোর সাথে দুদিনের আলাপ হতে পারে, কারোর সাথে 2 বছরের আলাপ হতে পারে, কিন্তু এই দীর্ঘ সময় তো শুধু আর আমরা কাজের জায়গায় থাকে না, বিষয়টা একটা আত্মিক সম্পর্ক হয়ে যায়। ওর সাথে ওই দুদিনেই একটা খুব বন্ধুত্বপূর্ণ জায়গা তৈরি হয়েছিল। আর একদম উল্টো দিকের ঘরে ও, আর আমার ঘরটা একদম উল্টো দিকে ছিল যে হোটেলে আমরা ছিলাম, ফলে সবসময়ই দেখা হতো, বেরোনোর সময় দেখা হতো, প্যাকআপের পরে আমরা যখন আসতাম, এই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, একটু তাহলে বসবো। তো ওর আড্ডা বলো, আলোচনা বলো, ওটা করতে ভীষণ ভালো লাগতো। হয় না যে কিছু মানুষের সাথে হয়তো সমবয়সী বা কাছাকাছি আমাদের, কিন্তু ওর সাথে কথা বলে ভীষণ সমৃদ্ধ হওয়া যায়। সেই জায়গাগুলোর থেকে না ওই ওই অল্প সময়টাও মনে হয়েছিল যে অনেকটা গভীর সম্পর্ক হয়ে গেছিল। এখন সত্যি মিথ্যে কি হয়েছে না হয়েছে সেই মুহূর্তে যেহেতু ছিলাম না, তাই আমার খারাপ লাগছে যে আমি তো কোনো সদুত্তর এটা দিতে পারছি না। কিন্তু যেটাই হয়ে থাক, সেটা সামনে এলে তো ভালো আজকে যে সবার, কর্মবিরতি হচ্ছে তোমাদের মানে সব আর্টিস্ট টেকনিশিয়ান সবার নিরাপত্তা সবার জন্য। এটা কি বলবে? মানে এতদিন ধরে তো আচ্ছা তোমার সঙ্গে কি কোনো রকম এরকম নিরাপত্তার মানে শুটিং করতে গেছো বা কি এরকম কিছু ঘটনা ঘটেছে কি? মানে হ্যাঁ, এরকম ছোট বড় ঘটনা তো টুকটাক হয়েই থাকে, হয় না তা তো না। এবার সেটা যে নিরাপত্তা আমাদের সবসময় থাকে না তা নয়, নিরাপত্তা থাকে, আবার কিছু সময় হয়তো সেটা এক্সিড করে যায় বিষয়টা, তো হয় না তা না, কিন্তু সেটার একটা সুরাহা হওয়া দরকার। এটার একটা বিষয়টা যাতে এবার অন্তত একটা ঠিক জায়গায় আসে, যাতে এরকম বিপদের মধ্যে আর কাউকে না পড়তে হয়, সে অভিনেতা হোক, অভিনেত্রী হোক, কলাকুশলী হোক, যেই হোক না কেন, সেইটা ভীষণ প্রয়োজন। তো কিন্তু সেটা যে আজকে এইভাবে আজকে সেটার জীবন দিয়ে সেটাকে করতে হবে, এটা আমি ভাবিনি, কেউই ভাবেনি। কিন্তু ওই আর কি, এছাড়া বোধহয় হয়তো কোনো উপায় ছিল না।